দেখুন এখানে আমি 1 কিলো সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি। তবে সিদ্ধ চালের গুঁড়িটা আমি কড়াইয়ের মধ্যে আউটাবো না। এখানে আমি আগে থেকে জল দেখুন খুব ভালো করে গরম করে নিয়েছি, একদম টকবক ফুটছে। হাঁড়ির মধ্যে ফুটন্ত গরম জল নিয়ে আমি গামলার মধ্যে একটা ডো তৈরি করে নেব গুঁড়ি। এবারে আমি চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে দিয়েছি গুঁড়ির মধ্যে, এবার খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আগে। এবারে আমি ফুটন্ত গরম জল গুঁড়ির মধ্যে দিয়ে খুব ভালো করে গুঁড়িটা মাখিয়ে নেব। একবারে কিন্তু খুব বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। গরম জল দিয়ে আউটিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে রেখে খুব ভালো একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে আমি নারকেলের পুরটা ভেজে নেব। পুর ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প ঘি। ঘিটা হালকা গরম করে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা বেশ কিছুক্ষণ ঘিয়ের সঙ্গে ভেজে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এবারে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো চিনি। চিনি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পুরটা আমি হালকা আঁচে ভেজে নেব। পুরটা আমার ভাজা হয়ে এসছে, দেখুন চিনিটা খুব ভালো গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ থেতো করে রেখেছিলাম, দিয়ে দেবো। এবার এলাচটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পুরটা একদম রেডি করে নিয়েছি। এবারে আমি পুরটা নামিয়ে নেব। পুরটা তো রেডি করে নিয়েছি, এবারে আমি পিঠে বানানোর আগে জলটা বসিয়ে দেবো উনুনের মধ্যে। জলটা এদিকে গরম হতে থাকুক আর আমি পিঠেটা তখনকে বানিয়ে ফেলি। আরো একবার খুব ভালো করে ডোটা আমি ঠেসে নেব। খুব ভালো করে আরো একবার ডোটা আমি ঠেসে নিয়েছি, এবারে আমি লেচি কেটে নেব। খুব বেশি কিন্তু বড় করব না, এরকম সাইজের করব। দেখুন কিছু লেচি আমি কেটে নিয়েছি, এবারে আমি পিঠেগুলো বানিয়ে নেব। এখন তো খাবি না, পুরে দে দেখা। দেখুন একটা পিঠে আমি রেডি করে নিয়েছি। দেখুন আরো একটা বানিয়ে ফেলেছি। এবারে আমি সবকটা পিঠে একই রকম ভাবে রেডি করে নিয়ে এসেছি। পিঠেগুলো হয়েছে কি না খুলে দেখব। তো পিঠেগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পেয়েছেন হয়ে গেছে পুরো। এবার আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি জল কিন্তু আগে থেকে গরম করতে চাপিয়েছিলাম, খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে ঝাড়াটা আমি হাঁড়ির মধ্যে বসিয়ে দেব।
এবারে পিঠেগুলো একে একে আমি ঝাড়ার মধ্যে দিয়ে দেব। পিঠেগুলো খুব সুন্দর করে ঝাড়ার মধ্যে সাজিয়ে দিয়েছি দেখুন। এবারে একটা ঢাকনা দিয়ে দেবো উপরে। বন্ধুরা দেখুন একদম রেডি করে নিয়ে চলে এসেছি। তো শীতকাল তো প্রায় চলেই গেল। এই ভাপা পিঠেটা শীতকালে আমাদের বাড়িতে খুব একটা হয় না। তো আজকে আপনাদের দাদা ভাই আমার দু ছেলে খুব আগ্রহ করে বললো যে আজকে বাড়িতে ভাপা পিঠে বানাও। তো বন্ধুরা দেখুন বানিয়েছি, দেখুন কাছে নিয়ে এসে দেখা। তো বন্ধুরা এই ভাপা পিঠেটা আপনাদের দাদা ভাইয়ের খুবই পছন্দের, আমিও খুবই পছন্দ করি। তো আপনাদের দাদা ভাইকে দিচ্ছি, আমিও খাচ্ছি, আপনারা দেখতে থাকুন। নাও খাও। বন্ধুরা এই ভাপা পিঠেটা সত্যি আমার খুবই পছন্দের। তো এই পিঠেটা যখন বাড়িতে হয় সত্যি আমি খুব মজা করেই খাই। কি গো তোমার কেমন লেগেছে? ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। ও, একটু জোরে বলো। বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি।